আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে, আমরা যে এরকম ফেসবুক, ইউটিউবের জন্য বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের জন্য ভিডিও নির্মাণ করে থাকি। আমরা কেউ কিন্তু প্রফেশনাল কোনো ক্যামেরাম্যান না, প্রফেশনাল কোনো ক্রিয়েটর না। আমরা শখের বশেই এগুলি করতে 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 একটা দেখে ওটা দেখে এভাবে কিন্তু আমরা করি। তবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কয়েকটা রুলস ফলো করতে বলবো। আপনারা যদি এই রুলসগুলি ফলো করেন, এই নিয়মগুলি ফলো করেন, ফলো করে যদি ভিডিও বানান, তো আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে এই ভিডিওগুলি মানুষ দেখবে এবং ভাইরাল হবে। কারণ ফেসবুক বলেন, ইউটিউব বলেন, এটা কিন্তু কোনো হিউম্যান না, এটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে যেটাকে অ্যালগরিদম বলা হয়, মানে কৃত্রিম বুদ্ধিমত্তা, ঠিক আছে, বা রোবোটিক সিস্টেমে চলে। তো রোবোটিক সিস্টেমের কিছু কিছু কমান্ড কিন্তু তাদেরকে দেওয়া আছে, যে ভিডিও রেজুলেশনটা কেমন হতে হবে, ভিডিওর মানে এরকম পোর্ট্রেটটা কিরকম হতে হবে, তারপর ভিডিওটা কিভাবে ক্যাপচার করতে হবে, কি ধরনের কালার গ্রেডিং লাগবে, কি ধরনের সাউন্ড কোয়ালিটি লাগবে। তো এগুলি কিন্তু কিছু সাজেশন এই অ্যালগরিদমকে দেওয়া আছে। তো আপনি যেন তেন ভাবে মোবাইল ধরে এরকম কাপা কাপা হচ্ছে, বা সামনের ক্যামেরাটা দিয়ে এরকম ভাবে আপনি ভিডিওটা করে ফেললেন, এতে কিন্তু কোনো লাভ নাই ভাই। মানে সময় অপচয় ছাড়া কোনো লাভ নাই। তো যাই হোক, আজকে ভিডিওর মূল আলোচনায় যাই। ভিডিওটি যখন করবেন তখন মানে যারা মোবাইল ইউজার তাদের জন্য কিন্তু ভিডিওটা, যারা ডিএসএলআর বা আরো বড় বড় ক্যামেরা ব্যবহার করেন, তারা আমার চেয়ে আরো অনেক নলেজ রাখেন। তো আমি ক্ষুদ্র মানুষ, আমি যেটুকু মানে রিসার্চ করে পেয়েছি সেটাই আমি আপনাদেরকে বলি। প্রথমত আপনারা একটা জিনিস মাথা থেকে ঝেড়ে ফেলে দিবেন, যে সামনের ক্যামেরাটা দিয়ে ভিডিও করবেন না। কারণ সামনের ক্যামেরাটা হচ্ছে সেলফি ক্যামেরা, এটা একটা সেলফি, একটা ছবি নিলেন দুজনে। আপনারা ভিডিও করবেন সবসময় পিছনের ক্যামেরাটা দিয়ে। এবং আপনাদের যদি সামর্থ্য থাকে, এবিলিটি থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা আইফোন নিতে পারেন। মানে আইফোনের রেজুলেশনটা কিন্তু খুবই ভালো থাকে, মানে আইফোন দিয়ে ভিডিও করলে ওই ডিএসএলআর মানেরই হয়, কিন্তু কাছাকাছি। আর আপনারা যদি অ্যান্ড্রয়েড দিয়ে করেন, বেশিরভাগ মানুষ অ্যান্ড্রয়েডই ব্যবহার করে, তো অ্যান্ড্রয়েড দিয়ে করলে 15,000 টাকার উপরে যে ফোনগুলি, এই ফোনগুলি দিয়ে করতে পারেন। মানে একটু ভালো মানের ফোন দিয়ে করবেন, তাহলে আপনাদের ভিডিওগুলি সুন্দর হবে। এবং পিছনের ক্যামেরাটা দিয়ে করবেন। যদি আপনারা শর্ট বানান এবং রিল বানান, আমি আবার বলি, শর্ট এবং রিল বানান, তাহলে শর্ট এবং রিলটা কিরকম দেখা যায়, এরকম লম্বা লম্বি দেখা যায় না? যে এটা আপনার দৈর্ঘ্য হবে 1920 এবং প্রস্থ হবে 1080 পিক্সেল। তো এরকম কিন্তু আপনারা লিখে নিতে পারেন। তো এরকম মাপের কিন্তু করবেন, এবং আপনার ফোনের সর্বোচ্চ রেজুলেশনটা ইউজ করবেন। সেটিং এ যে ওই ফোনের যে সর্বোচ্চ রেজুলেশন মানে 1080 থাকে সাধারণত অ্যান্ড্রয়েড গুলির, এটা বাবা আবার মনে করলে যারা না জানে, বাই ডিফল্টে 720 হয়ে থাকে। তো 720 রেজুলেশন দিয়ে করলে কিন্তু হবে না, এটা 1020 রেজুলেশন দিয়ে করবেন। তো আমি যেহেতু আপনাদেরকে মন থেকে, দিল থেকে সহযোগিতা করতে চাই একটা তথ্য দিয়ে, তো এই জন্যই আপনাদেরকে এই জিনিসটা বললাম, যে আপনারা ক্যামেরাটা পিছনে ক্যামেরাটা দিয়ে করবেন। তারপরে আপনারা এডিট করবেন, ভিডিওটাকে সুন্দরভাবে এডিট করবেন। তারপরে যে বিষয়টা আসে, এটা হচ্ছে সাউন্ড কোয়ালিটি। মানে আপনারা অনেক সময় দেখা গেল যে ফোনের মধ্যে যে সাউন্ড রেকর্ডের যে অপশনটা আছে, এটা দিয়ে অনেকে করে ফেলে। তো এটা দিয়ে আপনি খুব কাছে থেকে করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু একটু দূরে গেলেই কিন্তু সাউন্ডটা ভালো আসবে না। সেক্ষেত্রে আপনারা এরকম কিন্তু একটা কিনে নিতে পারেন, ওয়্যারলেস মাইক্রোফোন। আর যাদের ওয়্যারলেস মাইক্রোফোন কেনার সামর্থ্য নাই, তারা বয়ার ইয়ার M1 এর যে মাইক্রোফোন গুলি আছে বাজারে, এগুলো একটা ভালো দেখে একটা মাইক্রোফোন কিনে নেবেন, তাহলে সাউন্ড কোয়ালিটিটা ভালো হবে। আর মেন যে কথাটা আসতেছে, এটা হচ্ছে যে আপনি কি ভিডিও বানাচ্ছেন, ভিডিওর মধ্যে আপনার তথ্য থাকতে হবে, ঠিক আছে, তথ্য থাকতে হবে, এবং অন্যের
যে কন্টেন্ট সেটা কিন্তু চুরি জারি করে এনে যদি আপনি আপনারটার মধ্যে দেন, ওই দিন কিন্তু শেষ। মানে ওটা আপনার স্প্যামি কন্টেন্ট ধরে আপনার কিন্তু পেজ বা চ্যানেলেরই 12টা বাজিয়ে দিবে। কারণ এখন আপনার প্রচুর চ্যানেল, প্রচুর পেজ, এখন কিন্তু আপনার ফেসবুক একটা কোয়ালিটি মেনটেন করতে চাচ্ছে, ইউটিউব একটা কোয়ালিটি মেনটেন করতে চাচ্ছে। তারা চাচ্ছে যে সে মানে আসল ক্যাটাগরি অনুযায়ী যে লোকগুলি ভিডিও বানায়, কন্টেন্ট বানায়, তাদেরকে রাখার জন্য, ঠিক আছে, তাদেরকে রাখার জন্য। আর যারা মানে দেখা গেল যে কোন সময় এক সময় এক একটা ভিডিও দিল, এক এক ধরনের ভিডিও দিল, সেগুলি কিন্তু আস্তে আস্তে এই পেজগুলি কিন্তু ব্যান করে দিবে বা চ্যানেলগুলিও কিন্তু আপনার বাদ করে দিবে। তো এই জন্য আপনি কোন ক্যাটাগরিতে করতে চান? আপনি কি আপনার দর্শককে বিভিন্ন ধরনের মোটিভেশনাল, বিভিন্ন ধরনের ধর্মীয় কথাবার্তা, দার্শনিক কথাবার্তা এগুলি শোনাতে চান? আপনি যদি আপনার দর্শককে টেক সম্পর্কে মানে টেকনোলজি সম্পর্কে জানাতে চান, তাহলে টেকনোলজি রিলেটেড ভিডিওই দেন। আপনি কি রান্না বান্না নিয়ে করতে চান, শুধু রান্না বান্নাই দেন, ঠিক আছে। মানে আপনাকে একটা সাইড ভাগ করতে হবে। অনেকটা হচ্ছে আপনার যে স্কুল কলেজে যে সাবজেক্ট ওয়াইজ টিচার নেয়, ঠিক আছে, তো ফেসবুক, ইউটিউব কিন্তু এরকম সাবজেক্ট ওয়াইজ টিচার নিচ্ছে। মানে আপনি এক সাবজেক্টে এক সময় করলেন, আরেক সাবজেক্টে আরেক সময় করলেন, আরেক সাবজেক্টে আরেক সময় করলেন, তাহলে কিন্তু আপনি আপনার এই ফিল্ডে আপনি কিন্তু সাস্টেইন করতে পারবেন না। তো যাই হোক, এই রিলেটেড অনেক কথা বলার ছিল, আর ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে, আজ এখানে রাখছি। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা পেজটাকে ফলো দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ, যারা ফলো দেন নাই প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি এই ধরনের উপকারী ভিডিওগুলি আপনাদের কাছে শেয়ার করে থাকি। তো আজ এখানে রাখছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।